বিদায়ী সম্বর্ধনার উপস্থিত সম্মানিত পরিচালকবৃন্দ, সম্মানিত শিক্ষক শিক্ষিকা মন্ডলী, আমার বিদায়ী শিক্ষার্থীবৃন্দ এবং প্রাণপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কবির ভাষায় বলতে চাই, এই অনন্ত সরাসরি স্বর্গ মর্ত থেকে সবচেয়ে পুরাতন কথা, সবচেয়ে গভীর কন্দন, যেতে নাহি দিব হয় তবু চলে যেতে হয়, তবু চলে যায়। এই বিদায়টা আসলে ক্ষণিকের বিদায়। আমরা একটা স্তর থেকে আর একটা স্তর আমরা উত্তীর্ণ হতে যাচ্ছি। আমরা এখানে কেউ 5 বছর, কেউ 6 বছর, কেউ 7 বছর আমরা অতিবাহিত করলাম, জ্ঞান অর্জন করলাম। আমাদের জ্ঞানের পরিধি বৃদ্ধির জন্য আমরা আর একটা স্তরে যাচ্ছি, সেটা আমাদের মাথায় রাখতে হবে। হ্যাঁ, তবে মাধ্যমিক স্তর, প্রাথমিক স্তর এগুলোকে ভুলা যায় না। কলেজ জীবন সাময়িক, 2 বছর 3 বছর। তো স্কুল জীবনটা সবচেয়ে ইম্পর্টেন্ট। স্কুল জীবনটা শুধু লেখাপড়ার জন্য ইম্পর্টেন্ট না, স্কুল জীবনটা তোমার নীতি নৈতিকতার জন্য খুবই ইম্পর্টেন্ট, নীতি নৈতিক শিক্ষা অর্জনের জন্য ইম্পর্টেন্ট, আদব কায়দা শিক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট, শিষ্টাচার ভদ্রতা শিক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট, এবং পাশাপাশি জ্ঞান অর্জন। এগুলো কিন্তু স্কুলেও আমরা পেয়ে থাকি, আমাদের টিচাররা এগুলো তোমাদেরকে বলেন, আমরা বলতাম। কিন্তু কলেজে যখন যাবে এই কথাগুলো কোন শিক্ষকের মুখে আর শুনবা না। শাসন, আদর, স্নেহ, মায়া, মমতা এগুলো আশা করা যাবে না। তোমরা না আসলে স্কুলে টিচাররা সাজা ফোন দিয়ে ঘুষ নিত, কলেজে সেটা আশা করিও না। কেউ কারো খবর রাখবে না। তোমাদের প্রতি আমাদের আদর, স্নেহ, মায়া, মমতা, শাসন সব ছিল বিদায় আজকে তোমরা সেটা উপলব্ধি করতে পেরেছ। শাসন করা তারই সাজে সোহাগ করে যে। আমরা তোমাদেরকে শাসনের পাশাপাশি আদর, স্নেহ, মায়া, মমতা অবশ্যই তোমরা পেয়েছ আমাদের শিক্ষকদের কাছ থেকে। আর তোমাদেরকে আমি যাওয়ার বেলায় 2-1টা কথা বলে আমি শেষ করব। তোমরা যারা আজকে কিশোর কিশোরী, তোমরা একদিন সমাজকে আলোকিত করবা। তোমাদের দ্বারা সমাজ উপকৃত হবে, সমাজ আলোকিত হবে। তোমাদের জ্ঞান, তোমাদের প্রজ্ঞা, তোমাদের চরিত্র এগুলোই সমাজকে আলোকিত করবে। তোমরা হচ্ছে সমাজের অলংকার। তোমাদের দ্বারা সমাজ পরিবর্তন হবে। তাহলে আমাদের ভিতরে সবচেয়ে বড় কথা হচ্ছে আমরা জ্ঞান অর্জন করছি, জ্ঞান অর্জনের পাশাপাশি সততা জিনিসটা সবার ভিতরে অর্জন করতে হবে। সততা এমন একটা জিনিস, সততা ছাড়া সবকিছু মূল্যহীন। শিষ্টাচারের মধ্যে সততাও রয়ে গেছে, এটার ভিতরে অন্তর্নিহিত। তাহলে শিষ্টাচার যার মধ্যে নাই, শিষ্টাচার ব্যতীত মেধা মূল্যহীন। তোমার মেধার কোনো দাম নাই তুমি যদি শিষ্টাচার না থাকে তোমার ভিতরে। তোমাকে দেখে মানুষ যেন তোমাকে অনুকরণ করে, অনুসরণ করে। এইভাবে নিজের জীবনটাকে সাজাতে হবে। তোমাদের জন্য তোমাদের মা বাবারা অনেক টাকা পয়সা খরচ করে তোমাদেরকে বিদ্যালয়ে পাঠিয়েছে। আজকে তোমরা এসএসসি পরীক্ষা দিতে যাচ্ছ। তোমাদের প্রধান কাজ হচ্ছে মা বাবার মুখ উজ্জ্বল করা, মা বাবার মুখে হাসি ফোটানো। অনেক